বাংলাদেশে দুইটা দল মুক্ত হয়েছে। একটা দল হলো আওয়ামী লীগ, আরেকটা দল হলো বিএনপি। তাদের উপরে যে হামলাগুলো হলো, তারেক রহমানের প্রত্যক্ষভাবে হামলা হয়েছে। স্থায়ী কমিটির মিটিং বসেছে, ওই কমিটির মিটিং আলোচনা হয়েছে এদেরকে দুনিয়া থেকে নিশ্চিহ্ন করে দাও। প্রিয় তারেক রহমান শুনে রাখুন, প্রিয় বিএনপি শুনে রাখুন, বাংলাদেশের স্মারকটিকে নিশ্চিহ্ন করা হয়েছে। লক্ষ কোটি স্মারক জন্ম করেছে, আমাদেরকে নিশ্চিহ্ন করে দেন। আজাদির কোটি কোটি সৈনিক রাজপথে নামতে প্রস্তুত। জীবন অবাক না করলে কে করবে? 28% মিল্ক ফ্যাটের অবাক করার সাথে ফ্রেশ মিল্ক পাউডার। জীবন অবাক করুক প্রতিদিন। এরপরে গিয়ে দেখি 500 পুলিশ পুরো রাস্তা ঘেরাও করে রেখেছে। তারপরে এপিবিএন, তারপরে বিজেপি, তারপরে ছাত্র দলের গুন্ডা সন্ত্রাসী, যাদের সবার হাতে অস্ত্র এবং দা কুড়াল ছিল। ডান দিকে তাকাইলাম, সেখানেও দেখি তাদের হাতে অস্ত্র। বাম দিকে তাকাইলাম, সেখানেও দেখি অস্ত্র। চিন্তা করলাম, এই বাহিনী বাংলাদেশে আবার কোথা থেকে আবিষ্কৃত হলো? দা বাহিনী, কুড়াল বাহিনী। এক মুরব্বী জানাইল, এটা হলো তারেক রহমানের বাহিনী। তারেক রহমানকে বলবো, বাংলাদেশে আপনাকে হয়তো গণতন্ত্র বেছে নিতে হবে। যদি সন্ত্রাস বেছে নেন, জানাবেন সকল সন্ত্রাসীদেরকে মোকাবেলা করতে আমরা প্রস্তুত আছি বাংলাদেশে।